আসসালামু আলাইকুম। আজ আমরা বিশেষ কিছু প্রণালী পড়ব। তো আচ্ছা, চলো প্রণালী। তো পক প্রণালী সংযুক্ত করেছে, পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে। যে কিছু ইম্পর্টেন্ট প্রণালী, অনেক প্রণালী রয়েছে, বাট স্পেসিফিক কিছু প্রণালী আসে পরীক্ষায়। তো এগুলোর মধ্যে তো পক প্রণালী অন্যতম। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে কোন কোন সাগরকে? ভারত সাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। অ্যান্ড দেন জিব্রাল্টার প্রণালী মারাত্মক ইম্পর্টেন্ট। জিব্রাল্টার প্রণালী হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে। আফ্রিকা হচ্ছিল মরক্কো অ্যান্ড ইউরোপের যে স্পেন। এই মরক্কো এবং স্পেনের মধ্যে যে প্রণালী অবস্থিত তাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। এবং পৃথক করেছে আফ্রিকার হচ্ছিল যে মরক্কো অ্যান্ড ইউরোপের স্পেন। উত্তর আটলান্টিক সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে। মালাক্কা প্রণালী সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে। বঙ্গোপসাগর এবং জাভা সংযুক্ত করেছে বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে। বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে এবং চুপসি সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে। সাগরটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট এইটা বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে হলো উত্তর এবং এশিয়া যে এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে। ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা প্রণালী হচ্ছে ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করেছে। ফ্লোরিডা প্রণালী কোনটিকে পৃথক করেছে? ফ্লোরিডা এবং কিউবা। জয়েন্ট ছিল দেয়া সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগর। সুন্দা প্রণালী সুমাত্রা জাভাকে পৃথক করেছে। ছেড়ে দেওয়া যে ভারত সাগর আর যে জাভা সাগরকে সংযুক্ত করেছে। আর ছেড়ে দেওয়া মেসিনা প্রণালী হচ্ছে সিসিলি এবং ইতালি। এই দুইটাকে সিসিলি হচ্ছে ইতালির একটি দ্বীপের নাম হচ্ছে সিসিলি, এবং এটা হচ্ছে ভূমধ্য সাগরের যে ইংরেজি বলে মেডিটেরিয়ান সির সবচেয়ে যে বৃহৎ দ্বীপের নাম হচ্ছে এই যে সিসিলি। সিসিলি এবং ইতালিকে পৃথক করেছে কোন প্রণালী? মেসিনা প্রণালী হচ্ছে সিসিলি এবং ইতালিকে পৃথক করেছে মেসিনা প্রণালী। অ্যান্ড দেন হচ্ছে ডুবার প্রণালী হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডকে পৃথক করেছে। যে এই ডুবার প্রণালী হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেনকে পৃথক করেছে। ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগরকে সংযুক্ত করেছে হচ্ছিল এই ডুবার প্রণালী। বসফরাস প্রণালী মারাত্মক ইম্পর্টেন্ট। এই বসফরাস প্রণালী হচ্ছে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। আর যে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে হচ্ছে প্রণালী আর কি জিব্রাল্টার প্রণালী। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। বসফরাস কোথায় অবস্থিত? তুরস্কে যে ইস্তাম্বুল শহরে বসফরাস প্রণালী অবস্থিত, এবং এটা সংযুক্ত হচ্ছে মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে। বাবেল মন্দির প্রণালী এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। তো আমরা তিনটে জানলাম, এশিয়া এবং আফ্রিকা ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে হচ্ছে বাবেল মন্দির প্রণালী, এবং এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। এবং এটা সংযুক্ত হচ্ছে এডেন সাগর এবং লোহিত সাগরকে। ইংলিশ চ্যানেল হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স। ইংলিশ চ্যানেলটাকে পড়লাম আমরা যে ব্রিটেন এবং ফ্রান্সকে পৃথক করেছে হচ্ছিল ডুবার প্রণালী। আর যে কোন চ্যানেল ছেড়ে দিলাম ব্রিটেন এবং ফ্রান্স। ইংলিশ চ্যানেল পৃথক করেছে ব্রিটেন এবং ফ্রান্সকে। আর হরমুজ প্রণালী ছেড়ে দেওয়া আরব এবং ইরানকে পৃথক করেছে হচ্ছে যে আরব এবং ইরানকে পৃথক করেছে হরমুজ প্রণালী। এবং এটা হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। কুক প্রণালী হচ্ছে উত্তর এবং দক্ষিণ দ্বীপ নিউজিল্যান্ড। কুক প্রণালী হচ্ছে উত্তর এবং দক্ষিণ দ্বীপকে সংযুক্ত করেছে কুক প্রণালী। এটাই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমরা তারপরে কিছু সঠিক উত্তর পড়ে নেব। যেমন এই সকল প্রণালীগুলো বেশি ইম্পর্টেন্ট, আর অন্য অন্য প্রণালী আছে বাট ওইগুলো বেশি ইম্পর্টেন্ট নয়।
পানামা খাল। পানামা খাল হচ্ছে কোন মহাদেশে অবস্থিত? পানামা খাল হচ্ছে উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত, উত্তর আমেরিকায় অবস্থিত পানামা খাল। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল হচ্ছে যে কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? যেমন আটলান্টিক ও যে প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে, আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল, এবং উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে সংযুক্ত করেছে হচ্ছে পানামা খাল। পানামা খালটা ইম্পর্টেন্ট, বাট ওইটার মধ্যে নাই পানামা খাল। কারণ পানামা খাল অনেক সঠিক উত্তর আসছে পানামা খাল থেকে। যেমন পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। আর পানামা খাল প্রথম খনন করছে হচ্ছে ফ্রান্স, অ্যান্ড দেন তারপর 1914 সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের থেকে নিয়ে ওই কাজ সমাপ্ত করেন কি যুক্তরাষ্ট্র। এবং পানামা খাল চালু হয় 1900 পানামা খাল যে পানামার নিকট হস্তান্তর করা হয় 1999 সাল, এবং চালু হয়ে হচ্ছিল দিয়া 1914 সালে। এটা চালু করেন যুক্তরাষ্ট্র। আর পানামা খনন সর্বপ্রথম খনন করেছে হলো ফ্রান্স। পানামা খাল সর্বপ্রথম খননকারী দেশের নাম হচ্ছে ফ্রান্স, এবং খনন সমাপ্তকারী দেশের নাম যুক্তরাষ্ট্র। আর যে পানামার নিকট হস্তান্তর করা হয় 1999 সালে। তিনটা ইনফরমেশন মোস্ট ইম্পর্টেন্ট। যেমন পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? হামবুর্গ হচ্ছে আর কি জার্মানি। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? জার্মানি। আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর? আন্টওয়ার্প জার্মানি না বেলজিয়াম। আন্টওয়ার্প হচ্ছে বেলজিয়াম। আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর? বেলজিয়াম। ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। একটু আগে পড়লাম যে ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? ডোবার প্রণালী। আর বসফরাস প্রণালী নয়, বেরিং প্রণালী, মেশিনার প্রণালী। এগুলোতে ডুবার প্রণালী হবে। উত্তর কী হবে? ডুবার প্রণালী। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে, একটুই আগে পড়লাম যে যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডুবার প্রণালী। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কি? ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম হচ্ছে আরতি সেনগুপ্ত। আর ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালির নাম কি? প্রথম বাঙালি হচ্ছে ব্রজেন দাস। এটা এখানে পাওয়া যাবে যে বাঙালিদের মধ্যে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম সাঁতার কেটে পার হন কে? ব্রজেন দাস। এবং হচ্ছে কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। কোন দেশটি বাল্টিক রাষ্ট্রপুঞ্জ এর অন্তর্ভুক্ত নয়? ইউক্রেন। বাল্টিক সাগর তীরবর্তী দেশ কোনটি? বাল্টিক সাগর তীরবর্তী দেশ হচ্ছে সুইডেন। বাল্টিক সাগর তীরবর্তী দেশ সুইডেন। দ্য স্মলেস্ট সি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট সাগরের নাম কি? বাল্টিক সি। বাল্টিক সি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আর কি ছোট সাগর। ভূমধ্য দেশ কোনটি? আলজেরিয়া। নিম্নের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত? ভূমধ্য সাগরের তীরে অবস্থিত কোনটি? মিশর। এবং পোর্ট সৈয়দ কোন দেশের যে পোর্ট সৈয়দ হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দর? মিশর। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? মিশর। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েল। তুরস্কের বন্দর নগরী কোনটি? ইস্কান্দারুন। লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? লাটাকিয়া। লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? সিরিয়ার। ভূমধ্য সাগরের বৃহৎ দ্বীপ কোনটি? বৃহৎ দ্বীপ হচ্ছে ভূমধ্য সাগরের বৃহৎ দ্বীপ। ভূমধ্য সাগরের বৃহৎ দ্বীপ একটু আগেই পড়লাম যে সিসিলি, যেটা সিসিলি এবং যে ইতালিকে পৃথক করেছে মেসিনার প্রণালী। কোনটি ভূমধ্যসাগরীয় দ্বীপ? ভূমধ্যসাগরীয় দ্বীপ হচ্ছিল মাল্টা। এটা হচ্ছে সবচেয়ে ছোট দ্বীপ। ভূমধ্যসাগর ছোট দ্বীপের নাম হচ্ছে মাল্টা। এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর একটু আগে পড়লাম যে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী যেটা পৃথক করেছে যে আফ্রিকা এবং হচ্ছে যে ইউরোপ। আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে। আফ্রিকার কোন দেশ? মরক্কো। আর ইউরোপে হচ্ছে স্পেন। এই দুটাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী।
আফ্রিকাকে যে স্পেন থেকে আলাদা করেছে হচ্ছে আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী? আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং স্পেনকে। দ্য স্ট্রেট অফ বসফরাস ইজ লোকেটেড ইনটু বসফরাস প্রণালী কোথায় অবস্থিত? তুর্কি। এবং হচ্ছে যদি বসফরাস প্রণালী কোন দেশের অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়েছে? তুরস্ক। ইস্তাম্বুল ইস্তাম্বুলকে পৃথক করেছে যে প্রণালী, সেটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক না কৃষ্ণ ও মহানদা সাগর? একটু আগেই বললাম যে বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে পৃথক করেছে? কৃষ্ণ এবং মর্মর সাগর। এশিয়া ও ইউরোপকে পৃথককারী কোন প্রণালী? এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। কোন দেশ এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত? তুরস্ক। কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল কোন দেশে অবস্থিত? তুরস্কে। ইস্তাম্বুল শহরটি কোন দুটি মহাদেশ জুড়ে অবস্থিত? ইস্তাম্বুল শহরটি কোন দুটি মহাদেশ জুড়ে অবস্থিত? ইস্তাম্বুল হচ্ছিল এশিয়া এবং ইউরোপ। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল কোন দুটি মহাসাগরকে সুয়েজ খাল হচ্ছিল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? এশিয়া ও আফ্রিকা। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে সেটা হচ্ছে আফ্রিকা ও এশিয়া। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা থেকে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। কোন সনে সুয়েজ খাল খনন কাজ শেষ হয়? 1859 সালে। 1859 সালে সুয়েজ খাল সমাপ্ত কাজ শেষ হয় 1859 সালে। আর সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বছর উদ্বোধন করা হয়? 1869 সালে। 1869 সালে সুয়েজ খাল উদ্বোধন করা হয়। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে কোনটি? এশিয়ার সাথে যোগাযোগ সহজ আফ্রিকার না ইউরোপের? যে পৃথিবীর গভীরতম খালের নাম কি? সুয়েজ খাল। পৃথিবীর পানামা খাল। পৃথিবীর গভীরতম খালের নাম কি? পানামা খাল। সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। হুইচ ক্যানেল ইজ নোন অ্যাজ দ্য হাইওয়ে টু ইন্ডিয়া? হাইওয়ে টু ইন্ডিয়া নামে পরিচিত কোন ক্যানেল? সুয়েজ ক্যানেল। কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? পারস্য উপসাগরীয় রাষ্ট্র জর্ডান। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত হচ্ছে পারস্য উপসাগর। বন্দর আব্বাস জর্ডান না ইরান? বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরান। আবাদান বন্দর কোন দেশে অবস্থিত? ইরানে। পাম আইল্যান্ড দুবাই। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগর। আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে? ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। ইয়াকোহামা কোন দেশের সমুদ্র বন্দর? জাপান। এই ছিল আজকের পড়া। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।